আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আবারও আমরা আমাদের ক্লাসে সুন্দরভাবে বসতে পেরেছি, মনোনিবেশ করতে পারছি এবং বিজ্ঞানের সাথে পরিচয় হচ্ছি। গত ক্লাসে আমরা গুরুত্ব সহকারে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস শুরু করেছিলাম। এটি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের প্রথম অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি অষ্টম শ্রেণীর বিজ্ঞানকে মূলত চারটি ভাগে বিভক্ত করা হয়েছে, যার একটি শাখা হচ্ছে জীববিজ্ঞান। এটিও আবার দুভাগে বিভক্ত, একটি বোটানি আর একটি জুওলজি, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের মতোই রয়েছে পদার্থ এবং রসায়ন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তাহলে বাকি কি রয়েছে? পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্ট সায়েন্স। এই চারটি অংশে বিভক্ত করা হয়েছে। সাধারণত প্রশ্ন 6টি, অর্থাৎ 6×60 সৃজনশীল এবং বাকি 40 মার্কস হচ্ছে গিয়ে বহু নির্বাচনী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তোবা এবছর তোমাদের জন্য এই প্যাটার্নটা ভিন্ন হতে পারে। 7টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হতে পারে, অর্থাৎ 70 মার্কস সৃজনশীল ক্রিয়েটিভ আর 30 মার্কস বহু নির্বাচনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে বলেছিলাম প্রতিদিনের পড়া প্রতিদিনেরই করা। যদি এর ব্যতিক্রম হয়, ব্যত্যয় হয়, তাহলে জীবনে পড়ব আমরা ধরা। আমাদের তখন কিন্তু হয়ে যাবে জীবনটা ছন্ন ছাড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনোভাবে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আশা করি তোমরা পড়েছো এবং প্রতিটি লাইন থেকে নৈর্ব্যক্তি প্রশ্ন বানিয়ে নিয়ে এসেছো। তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, আমাদের ফ্যাসিলিটেটর সাহেব 2 মিনিট এই ক্লাসটি বন্ধ রেখে আপনাদেরকে পড়া ধরবেন। সে আশাবাদ ব্যক্ত করেই আমরা পরবর্তী অবস্থায় যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসীম ধন্যবাদ যে তোমরা অনেকেই কথা অনুযায়ী কাজ করে এসেছো। যারা করনি, আমি তাদেরকে কিছুই বলবো না, আসলে তারা নিজেরাই ক্ষতির মধ্যে পড়ে গিয়েছ। তাই এখন ওইগুলি থেকে, ফাঁকিবাজি থেকে বের হয়ে এসে নতুন করে জীবন গড়ি। চলো আমরা শ্রেণীবিন্যাস পড়ি। গত ক্লাসে আমরা অ্যানিমেলিয়ার ভাগগুলো দেখেছিলাম। 9টি ভাগে ভাগ করা হয়েছে। এটা আত্মস্থ করা, মুখস্থ করা একটু দ্রুহ, একটু কঠিন। মুখস্থ করতে হয়তো বা লেগে যায় কয়েক ঘন্টা অথবা দিন, কিন্তু টেকনিকে যখন বুঝে নিন তখন কিন্তু লাগবে একেবারে সময় কম। দূর হয়ে যাবে পড়ার জম। বলেছিলাম পরিফেরা, নিদারিয়া, নেমাটোডা, প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, অর্থোপোডা, মোলাস্কা, একায়নোডার্মাটা, করদাতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করদাটাকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, সেটা আমরা জানি। ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা। আবার এদেরকেও কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। চলো আমরা সেগুলো দেখে নিই। এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে মনে বলি যে এ বিশাল কিংডমকে মনে রাখার জন্য যে উপায়, যে ক্লাসিফিকেশন, যে শ্রেণী ভাগ, সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস।
প্রায় 15 লক্ষেরও বেশি প্রজাতি রয়েছে এবং এদেরকে সুন্দর করে ক্লাসিফাইড করেছেন কয়েকজন বিজ্ঞানী। তাদের নাম জন রে অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস। আর ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদী অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণের জনক। তোমার কি নড়েছে টনক? কে এই শ্রেণীবিন্যাসের জনক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই পরীক্ষা আসবে। এবং আমরা শিখেছিলাম বৈজ্ঞানিক নামকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা গণ আর একটা প্রজাতি, জেনাস এবং স্পেসিস। হোমোটা হচ্ছে জেনাস আর হোমোসেপিয়েন্স স্পেসিস। তাই দুজনের নিচে আন্ডারলাইন করা হয় এই দুটি শব্দের নিচে, অথবা বোল্ড করে ইটালিক ভাষায় ইটালিক ওয়েতে লেখা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিব যেমন ব্যাঙের বৈজ্ঞানিক নাম বুফো মেলানাস্টিকটাস, বুফো মেলানাস্টিকটাস। আমরা যে প্রতিনিয়ত ধান দেখি একে বলা হয় অরাইজা সেটিভা। অরাইজা হচ্ছে জেনাস, সেটিভা হচ্ছে স্পেসিস। অরাইজা সেটিভা। যে চিকেন দেখি গ্যালাস, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমরা জানবো। তবে বিশেষ করে মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স, এটা আমরা আত্মস্থ করব। তো আমরা ক্লাসে রিভিউ করলাম যে অ্যানিমেলিয়াকে 9টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে, সেই 9টির মধ্যে রয়েছে যেমন পরিফেরা, নিদারিয়া, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস, অ্যানিলিডা, অর্থোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, করদাতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু রিভিউ করি এবং দেখে নিই এবং কীভাবে মনে রাখবো এটা বুঝে নিই। পর্ব এবং উপপর্ব আমরা দেখেছি। অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস। এই যে পরিফেরা, নিডারিয়া, আমি এটাকে একটু পরে সিরিয়াল ব্রেক করব। প্লাটিহেলমিনথেস, প্লেট কি হেলায় রাখছিস? এর নাম কি প্লাটিহেলমিনথেস? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয়। যোগ জাতীয় এবং ফিতাকৃমি জাতীয় অ্যানিমালস এই অ্যানিমেলিয়ার অর্থাৎ প্লাটিহেলমিনথেসের অন্তর্গত। আমরা পরে এটা আলোচনা করব। এটা পরীক্ষায় মিছিল করতে করতে আসে। নেমাটোডা, অ্যানেলিডা, অর্থোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। মাতা মানে কি মা নাকি? মাটা। একাইনোডার্মাটা মাতা। করডাটা, সরকার কর নিচ্ছে সেই করডাটা, ট্যাক্স, করডাটা। অ্যানিমেলিয়া, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যানিম্যাল জগৎকে আমরা 9টি পর্বে
বিভক্ত করেছি। যখন মুখস্থ হবে এই পর্ব, তোমার অটোমেটিক আসবে গর্ব, আর যদি তা না হয় তোমার সম্মান হবে খর্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই মনে রাখতে হবে এই পর্ব যদি আনতে চাও জীবনে গর্ব। দেখো এই 9টি পর্ব: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, অর্থোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এই 9টি পর্ব মুখস্থ হলেই তোমার বেড়ে যাবে গর্ব, কারণ এটা আসলে সহজে রাখা যায় না স্মরণ। কিন্তু কিভাবে করতে পারি বরণ, আমরা একটা গল্পের মাধ্যমে এটা স্মরণ রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভীতু, নাদিয়া, নেমা এরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, বাঁশঝাড়, বাঁশ গাছ, ছায়া, অন্ধকার। দিনের বেলায় সূর্যের আলো ঠিক মতো যাচ্ছে না, কিন্তু ওপারেই তাদের স্কুল, খামার বাড়ি অথবা বাসপাতা। সেখানে তাদেরকে যেতে হবে। ভীত সন্ত্রস্ত হয়ে আস্তে আস্তে যাচ্ছে। কারণ কি জানো? কারণ মাঝে মাঝেই নাকি এই বাঁশ বাগান থেকে কিছু শিয়াল রয়েছে, পাতি শিয়াল। ওরকম বড় শিয়াল না, পাতি শিয়াল, খ্যাক শিয়াল, ছোট্ট শিয়াল। এই পাতি শিয়ালরা ডিস্টার্ব করে। তবে একসাথে যখন অনেক পাতি শিয়াল আসে না, তখন কিন্তু অনেককেই করতে হয় খেয়াল, যদিও সে ছোট্ট পাতি শিয়াল। তখন বাচ্চারা কিন্তু ভয় পায়। তো এরকম একদিন নাদিয়া নেমা, এই নাদিয়া আর নেমা স্কুলে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে পথ অতিক্রম করছে আর যাচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশে খেয়াল করছে যে পাতি শিয়ালগুলো আজকে বা ডিস্টার্ব না করে। হঠাৎ করে পেছন থেকে কয়েকটি পাতি শিয়াল এসেই তাদেরকে আক্রমণ করলো। তখন ভয়ে, আসলে আক্রমণ করেনি, তারা মূলত তোমাদের আশেপাশে যে মুরগি রয়েছে না, ওই মুরগি ধরার জন্য তারা পাল্লা দিচ্ছে কে আগে গিয়ে ধরতে পারে। তোমরা তো ভয় পেয়ে গিয়েছো, এই নাদিয়া, নিমা, এরা আরো অনেকে রয়েছে। ভয় পাওয়ার কারণে তারা মূলত দৌড়াতে থাকলো এবং এলোমেলোভাবে, বিক্ষিপ্তভাবে ছোটাছুটির করার কারণে তারা আহত হলো, পড়ে গেল, কষ্ট পেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন তাদের এই ভয়ানক অবস্থা, আহত অবস্থা দেখে মাতা, পিতা, শোনো নেই, মাতা তাড়াতাড়ি গিয়ে কি করলো? এই দুইজনকে সেবা শুশ্রূষা করা শুরু করলো। তাদেরকে বাসায় নিয়ে মলম লাগিয়ে দিল যে জায়গাগুলোতে ক্ষত হয়েছে। ক্ষত স্থানটা শুকানোর জন্য, জীবাণু মুক্ত করার জন্য। আমরা আগেই পড়েছি এই ক্লাস 7 থেকে কিভাবে আমরা জার্মস কিল করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষত স্থান শুকানোর জন্য একটা সুন্দর মলম লাগিয়ে দিল। এই অস্থির মলম দেওয়ার সাথে সাথে না, আলহামদুলিল্লাহ, সে কিউর হয়ে গেল, তার জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ক্ষতস্থান শুকিয়ে যাওয়া শুরু করলো। হয়তোবা অল্প সময়ের মধ্যে, কয়েকদিনের মধ্যে সেরে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পাতি হিয়ালের ফেরাতে পড়ে নাদিয়া নেমার যে অবস্থা হলো, মা একাই, আমাদের বন্ধুর আরেকজনের মা, সে একাই এই দুইজনকে এনে অস্থির মালিশ করে দিল। এই অস্থির মালিশ করাতে সে সুস্থ হয়ে গেল। তাহলে আমরা গল্পটা সংক্ষেপে লিখি। পাতি হিয়ালের, আমরা গ্রাম্য ভাষায় হিয়াল বলি শিয়ালকে, পাতি হিয়ালের ফেরায় পড়া
নাদিয়া আর কে বলো তো? নাদিয়া নিমা। নাদিয়া নিমা কে? নাদিয়া নিমাকে এনে একাই মাতা, মাতা একাই, অন্য কেউ নেই, একাই মাতা অস্থির মালিশ করলো। অস্থির মানে অনেক সুন্দর, অস্থির। এখন তোমরা বলতে পারো যে অর্থির মালিশ করলো, আসলে অর্থির মা, সেজন্য অর্থির যে মলমটা ছিল সেভাবে দিতে পারো, অস্থির মলম দিয়ে মালিশ করলো, অস্থির মালিশ করলো, এমনভাবে ডললো, এমনভাবে সুন্দর করে সেবা শুশ্রূষা করলো, তাতে তারা সুস্থ হতে থাকলো এবং জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেল। পাতিহিয়ালের ফেরায় পড়া নাদিয়া নিমাকে এনে একাই মাথা অস্থির মালিশ করলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও এটা গল্প, কিন্তু মুখস্থ করাতে, এই জিনিসটা মুখস্থ করাতে সময় তোমাকে দিবে খুবই অল্প, যদিও এটা গল্প। দেখো আমি কিভাবে এই 9টি পর্বকে আমি এই গল্পের মধ্যে দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি মিলিয়ে নেই, দেখে নিই কিভাবে মেলানো যায়। পাতিহিয়াল, প্লাটিহেলমেন্থিস, প্লাটিহেলমেন্থিস, পাতিহিয়াল, প্লাটিহেলমেন্থিস। ফেরায় পড়া মানে পড়ি ফেরা। দেখো এখন মিলিয়ে নাও, ফেরায় পড়া মানে পড়ি ফেরা। নাদিয়া মানে নিদারিয়া, নাদিয়া মানে নিদারিয়া। নিমাকে, নিমাটোডা, নেমাটোডা, নেমাটোডাকে আমরা নিমার সাথে সম্পর্ক যুক্ত করে দিয়েছি, নেমাটোডা। এনে, এনিলিডা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সঠিকভাবে তোমাকে করতে হবে খেয়াল, তাহলে দূর হয়ে যাবে তোমার জড়তার বা ভয়ের দেয়াল। যদিও আক্রমণ করেছিল এই পাতিহিয়াল, আর তার মাধ্যমে কিন্তু আমরা জয় করছি এই কঠিনের ওয়াল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এনে এনিলিডা অস্থির, অর্থপোডা, অস্থির বা অর্থির, অর্থপোডা। মালিশ, মোলাস্কা। মালিশ কি বলো? মোলাস্কা। করলো করডাটা। একাই মা, এই যে একাই মাতা, একাই নদার মাতা, একাই মা অস্থির মালিশ করলো। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ধরতে পেরেছ এর ছন্দ। তাহলে মুখস্থ করতে তোমাদের আর থাকবে না দ্বন্দ্ব। আছে কি কোনো সন্দেহ? না। আমরা শুধুমাত্র গল্পের মাধ্যমেই এই জিনিসকে উপস্থাপন করলাম না, সত্যিকার অর্থে অ্যানিমেলিয়ার যে ক্লাসিফিকেশন সেটা আগে দেখিয়েছি, তারপর গল্পের সাথে মিলিয়ে দিয়েছি। সুতরাং এটা গল্প নয়, এটা পড়া, এটা একটা জীবনের ছড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানি পরিফেরা, নিদারিয়া, প্লাটিহেলমেন্থিস, নেমাটোডা, অ্যানিলিডা, অর্থোপোডা, মলাস্কা, একানোদার্মতা, কর্ডাটা। আমি তোমাদের সামনে না বলেই পারছি না, আমাদের সবচেয়ে কাছের মানুষ, যার কল্যাণে, যার কলাকৌশলীতে, আর্টের কারণে আজকে তোমরা আমাদেরকে দেখছো, তার নাম রাসেল ভাই। উনি দুদিন আগে এরকমভাবেই ওনার অব্যক্ত ভাষাটা ব্যক্ত করলেন যে আমরা যখন এই বায়োলজিটা পড়েছি, জীববিজ্ঞানটা পড়েছি, এই কঠিন নামগুলো আসলে আমাদের জন্য মুখস্থ করা অনেক দুরূহ ছিল, কষ্ট ছিল, আর এটা এখন কত সহজে ছাত্ররা পাচ্ছে। তো আসলে পেলেই হবে না, এটাকে আত্মস্থ করতে হবে। তারও এই দুঃখের কথাটা আমি তোমাদেরকে জানালাম, একটাই কারণ, স্পিড পাও, যেন এটাকে কাজে লাগাও। প্লিজ, এটা তোমাদের দায়িত্ব। এই জিনিসটা কখনোই ভুলবে না যে আমরা আমাদের দায়িত্ব থেকে দূরে সরব না,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম পাতিহালে ফেরায় পড়া নাদিয়া নিমাকে এনে একাই মাথা অস্থির মালিশ করলো। আসলে মালিশটা অনেক সুন্দর ছিল, যার কারণে তারা সুস্থ হয়ে গেল। এই পাতিহিয়াল মানে প্লাটিহেলমিনথেস, ফেরায় পড়া মানে পরিফেরা, নাদিয়া, নিমাটোডা মানে নিমা, এনে অ্যানিলিডা, অর্থোপোডা মানে অস্থির, এই মালিশ মোলাস্কা করলো কর্ডাটা। আশা করি তোমরা জিনিসটা মুখস্থ করতে পারবে, এটা আমার বিশ্বাস। তো তারপরও আমি এটা পাশাপাশি এই কথাগুলো লিখে দিচ্ছি যেন বুঝতে আরও সুবিধা হয়। যেমন পরিফেরাকে আমরা বলেছি ফেরায় পড়া, ফেরায় পড়া। নাদিয়া, তুমি তোমাদের বন্ধুর নাম ব্যবহার করতে পারবে যাদের সাথে এটার মিল রয়েছে, তখনই হবে এটা ক্রিয়েটিভ। প্লাটিহেলমিনথেস, এটা বোঝা যাচ্ছে পাতিহেয়াল, এই যে আমি এখানেই গোল দিয়ে দিলাম। নেমাটোডা, নিমা, লিমা যাই বলো না কেন, নিমা। অ্যানিলিডা, এনে, তাকে এনেছেন, এনে, অস্থির মালিশ করলো। একাই মাথা একাই ঘুরিয়ে নিতে পারো, মাথা একাই অথবা একাই মাথা, তোমাদের খুশি, যেভাবে পড়ো বুঝতে পারলে আমি খুশি, আর এটাই আমরা ভালোবাসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পেরেছি কার সাথে কার রয়েছে মিল। পরিফেরা, ফেরায় পড়া নাদিয়া, পাতিহেয়ালে ফেরায় পড়া নাদিয়া নিমাকে এনে অস্থির মালিশ করলো একাই মাথা। এটা গল্পের মাধ্যমে এখানে রয়েছে, যা তোমরা খাতায় তুলে নিতে পারো। ভুলে গেলে এক নজরে দেখে সেটাকে আবার আত্মস্থ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা কর্ডাটাকে কয়েকটি উপপর্বে ভাগ করা হয়েছে সেটা দেখে নিই। কর্ডাটাকে কয়েকটি উপপর্বে ভাগ করা রয়েছে সেটা আমরা এখন দেখে নিই। সাধারণত প্রাণীগুলোকে আবার দুই ভাগেও ভাগ করা যায়, একটা মেরুদণ্ডী প্রাণী আর একটা অমেরুদণ্ডী প্রাণী। আমরা ছোট্টবেলায় পড়েছি মেরুদণ্ডী প্রাণী যেমন মানুষ, যাদের পেছনের দিকে অর্থাৎ পিছনের দিকে লম্বা শক্ত হাড় থাকে, যার ফলশ্রুতিতে সে সোজা হয়ে দাঁড়াতে পারে, চলতে পারে, হাঁটতে পারে। এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এরা কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। এখন যদি বলো যে মানুষ ছাড়াও রয়েছে আরও অনেক কিছু, যেমন বাঘ, যেমন ভাল্লুক, বানর, যেমন গেরিলা, অর্থাৎ যে সমস্ত প্রাণীদের গরু, ছাগল, মহিষ, ভেড়া, যাদের শরীরের মধ্যে পেছনের দিকে এরকম লম্বা হাড় থাকে, যাদেরকে মেরুদণ্ড বলা হয়, সেই মেরুদণ্ডের মাধ্যমে সে চলতে পারে এবং বুঝতে পারে, বসতে পারে, সেগুলোকেই মেরুদণ্ডী প্রাণী বলে। আর অমেরুদণ্ডী প্রাণী যেমন সাপ, তোমরা দেখেছ, কেঁচো, ফিতাকৃমি, যকৃৎ কৃমি, স্পঞ্জিলা, হাইড্রা, এরকম অনেক প্রাণী রয়েছে যারা আসলে এরকম শক্ত কিছুর মাধ্যমে সোজা হতে পারে না, তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের কাজ রয়েছে মেরুদণ্ড প্রাণী আর অমেরুদণ্ড প্রাণীর মধ্যে পার্থক্য লিখে আনা। এটা তোমরা ক্লাস 7-এ পড়েছো, আবার 8-এ শিখছো, সুতরাং এটা তোমাদের নিজস্ব কর্তব্য। আসো আমরা কর্ডাটাকে কয়েকটি উপপর্বে ভাগ করে দেখাই। করডাটা অ্যানিমেলিয়া কিংডমেরই অন্তর্ভুক্ত একটি পর্ব, তার নাম করডাটা। করডাটাকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, যার একটি নাম ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা,
ইউরোকর্ডাটা, দ্বিতীয়টা হচ্ছে সেফালোকর্ডাটা, 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 সেফালোকর্ডাটা। তোমাদের বাড়ির পাশে মেয়ে শেফালি না, কিন্তু তার কর্ডাটা না, সেফালোকর্ডাটা। আর ভার্টিব্রাটা, 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 ভার্টিব্রাটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ডাটা পর্বকে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে, যার প্রথমটি হচ্ছে ইউরোকর্ডাটা। তোমরা হয়তোবা জেনেছ বিভিন্ন ধরনের বেভারেজ অর্থাৎ পানি ছাড়া যে সমস্ত খাবার পানীয় রয়েছে, কোকাকোলা, আরসি কোলা, ইউরোকোলা। এই ইউরোকোলা নামের একটি কোলা রয়েছে যেগুলো বেভারেজ হিসেবে আমরা খেয়ে আসছি, বাংলাদেশের তৈরি ইউরোকোলা। সেই ইউরোকোলার সাথে ইউরোকর্ডাটা মিল রয়েছে। তারপর রয়েছে সেফালির সাথে মিল রয়েছে। আর ভার্টিব্রাটা হচ্ছে ভাড়াইটাবেটা। এই যে যাদের নির্দিষ্ট জায়গায় ঘর বাড়ি নেই, কাজে কর্মের জন্য, ব্যবসার জন্য, তারা কি করে, এসে ভাড়া থাকে, টাকার মাধ্যমে ঘর বাড়ি ভাড়া নেয়, জায়গা ভাড়া নেয়, তাদেরকে বলা হয় ভাড়াটিয়া বেটা, ভাড়াটিয়া বেটা। তো এই ভাড়াটিয়া বেটা উপর থেকে নিচে নামার জন্য বা বাসা থেকে বের হওয়ার সময় দেখলো কি শেফালির হাতে একটি ইউরোকোলা রয়েছে, তখন সে এই ইউরোকোলাটা খেয়ে নিল। সেই জন্য অন্যজন এই দৃশ্যটা দেখে আরেকজনের কাছে বর্ণনা দিচ্ছে যে ভাড়াইটা বেটা শেফালির ইউরো খেলো। তাহলে এই বাক্যের মাধ্যমে তিনটা জিনিস তুমি মুখস্থ রাখতে পারবে, যে ভাড়াটিয়া বেটা মানে ভার্টিব্রাটা শেফালির ইউরো খেয়ে ফেললো। তো এই গল্পের মাধ্যমে আমরা এই কর্ডাটাকে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে সেটা জানতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব যে তোমরা এইভাবে গল্পের মাধ্যমে, ছন্দের মাধ্যমে এগুলো আত্মস্থ করে খাতায় সঠিকভাবে উপস্থাপন করবে। আমি গল্পটা লিখে দিচ্ছি। ভাড়াটিয়া বেটা মানে লোকটা, ভাড়াটিয়া বেটা শেফালির, তালেবস শব্দেও লেখে, তন্তু শব্দ লেখে, শেফালির ইউরো খেলো। ইউরো আবার টাকার নামও রয়েছে, ইউরোপিয়ানদের টাকা, ইউরো খেলো, আমরা বড় হলে জানতে পারবো ইউরো খেলো। এই ভাড়াটিয়া বেটা শেফালির ছোট মানুষ, তার কাছ থেকে কেড়ে নিয়ে ইউরো কোলা খেয়ে ফেললো। এই যে গল্পটা তুমি অন্যের কাছে উপস্থাপন করলে, মূলত না এটা ভার্টিব্রাটার এই কর্ডাটার তিনটি উপপর্বের নাম তুমি বলে দিয়েছ, যে কর্ডাটাকে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে। সেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তখন এইটাকেই আমরা গল্পের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি এভাবে, যে ভাড়াটিয়া বেটা শেফালির ইউরোকোলা খেয়ে ফেলেছে। ইউরোকোলা, আরসি কোলা, কোকাকোলা এরকম আর কি, যে সেই ইউরোকোলা খেয়ে ফেলেছে। আর তখন তুমি পরিচয় করিয়ে দিচ্ছ ঠিক এভাবে, ভাড়াটিয়া বেটা মানে ভার্টিব্রাটা, ভাড়াটিয়া বেটা মানে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। সেফালোকর্ডাটা মানে শেফালির, ইউরোকর্ডাটা মানে ইউরোকোলা, ইউরোকোলা, ইউরোকোলা খেলো বা ইউরো খেলো, তোমার খুশি, যেভাবে মনে রাখো সেটা তোমার ইচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সহজেই ভার্টিব্রাটার তিনটি উপপর্বের নাম মুখস্থ করতে পেরেছি। এই জন্য আমরা ধন্য, পড়াশোনা করি এই জন্য। চলো, ভার্টিব্রাটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, এই ভার্টিব্রাটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই গল্পের অংশটি মুছে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, পরবর্তী অবস্থানে যেতে, পরবর্তী লেসনে যেতে।
চলো আমরা দেখি আর শিখি আর খাতায় সুন্দর করে লিখি। এই ভার্টিব্রাটাকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয়েকটি শ্রেণীতে ভাগ করা হলো এই ভার্টিব্রাটাকে। আমরা একটু দেখে নিই। ভার্টিব্রাটাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোন হয় না, বা সাইকেল চালাও না, সেই সাইক্লোস্টোমাটা। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। অটিস্টিক না কিন্তু, অস্টিকথিস মনে রাখবে, মনে রাখতে হবে। অস্টিকথিস, অটিস্টিক না, স্টিকথিস, অনেকে অটিস্টিক বলে, অস্টিকথিস। উভচর, এটাকে আমরা অ্যামফিবিয়া বলি। অ্যামফিবিয়া। উভচর। রেপটিলিয়া, সরীসৃপ। আমরা আগে পড়েছি সরীসৃপ। রেপটিলিয়া। অ্যাপস, পক্ষীকুল। অ্যাপস। পক্ষীকুল বা অ্যাপস, VES, অ্যাপস। ম্যামালিয়া মানে স্তন্যপায়ী। আমরা স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী, ম্যামালিয়া। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও তো মনে রাখা আসলে অনেক কষ্ট, এগুলো লিখতেই সময় হলো নষ্ট। দেখে নি, ভার্টিব্রাটা কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যার প্রথমটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, দ্বিতীয়টা হচ্ছে কন্ড্রিকথিস, তৃতীয়টা অস্টিকথিস, চতুর্থটা উভচর বা অ্যামফিবিয়া, সরীসৃপ বা রেপটিলিয়া, পক্ষীকুল বা অ্যাপস, স্তন্যপায়ী বা ম্যামালিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে নিয়ে একটি গল্প বানানো হয়েছে। রিফাত মামার আব্বা, সে অটিস্টিক। সে কি? অটিস্টিক। তাকে নাকি বানানো হয়েছে আম্পায়ার। এই যে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, সেখানে নাকি সে আম্পায়ারগিরি করবে। এটা কি সম্ভব? বলেন তো, কি করে সম্ভব? কারণ যে পাগল, যার মাথায় গন্ডগোল, সে বলে আবোল তাবোল, সে কিভাবে এটাকে সঠিকভাবে পরিচয় করিয়ে দিবে? এই জন্য একজন আরেকজনকে সম্বোধন করে খেলোয়াড়রা বলছে, নাজমা, মনে করো নাজমা পারভিন আক্তারকে বলছে, কোন তো সাতার মাথা, অনেকে দৌড় সাতার মাথা এরকম বলে, কোন তো সাতার মাথা, কোন তো সাতাই, যে কন্ড্রিকথিস, কোন তো সাতার মাথা মানে সাইক্লোস্টোমাটা বা সাইকেলের মাথা, কোন তো সাতার মাথা। অটিস্টিক রিফাত মামার আব্বা আম্পায়ার। এটা কি হয়? কোন দি সাতার মাথা, অটিস্টিক রিফাত মামার আব্বা আম্পায়ার। মানে অটিস্টিক যে
তোমরা জানো বিকলাঙ্গ তারা ঠিকমতো কথা শোনে না, উল্টাপাল্টা বলে, তাকে নাকি আম্পায়ারগিরি করতে বলেছে। এটা কি করে সম্ভব? এটা কিভাবে হয়েছে উদ্ভব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুষ্টামি কথার মধ্যেও রয়েছে আমাদের ভার্টিব্রাটার শ্রেণীগুলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিই কীভাবে এটাকে মনে রেখেছি। কন্দি, এটা কি হয়? কন্দি, কন্দি সাইকেলের মাথা, ছাতার মাথা, আমরা এগুলো বলি ছাতার মাথা, ছাতার মাথা অথবা সাইকেলের মাথা, সাইকেলের মাথা, কন্দি, ছাতার মাথা। অটিস্টিক, অটিস্টিক রিফাত মামার আব্বা, রিফাত মামার মামার আব্বা। আব্বা বুঝেন তো? বাবা, আব্বা। নাকি আম্পায়ার, নাকি আম্পায়ার, আম্পায়ার, এম্পায়ার, আম্পায়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা সহজ করে এই ভার্টিব্রাটার শ্রেণীগুলো মুখস্থ করে রাখতে পারি। এগুলো আসলেই অনেক কঠিন, কষ্ট করে যদি হয় শেখা, তাহলে জীবনের অনেক কিছুই তোমাদের হবে দেখা। তাই সিস্টেম করে গল্পের মাধ্যমে এগুলো উঠিয়ে এনেছি তোমাদের সামনে। কিভাবে মুখস্থ করবো তা দেখতে চাই। এমনি এমনি আসলে অটোমেটিক মুখস্থ হবে সেটা দেখবে সবাই, এটাই ভাবছি আমি, তাই লিখে দিলাম তোমাদের জন্য। তাই এইটাই ভাবছি, তাই লিখে দিলাম। এই জন্য আমার সোনামানিকের টুকরারা, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দাদা ভাই, তো আমরা দেখে নিলাম যে ভার্টিব্রাটাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছি। সেটার নাম সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া অর উভচর, রেপটিলিয়া অর সরীসৃপ, অ্যাপস পক্ষীকুল এবং স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালিয়া। আর সেটা বলা হয়েছে গল্পের মাধ্যমে। কন্দি, ছাতার মাথা, অটিস্টিক রিফাত মামার আব্বা নাকি আম্পায়ার। এই কন্দি, কন্ডিকথিস, ছাতার মাথা, সাইক্লোস্টোমাটা, অটিস্টিক, অস্টিকথিস, রিফাত, রেপটিলিয়া, মামা, মামালিয়া এবং আব্বা, অ্যাপস, আম্পায়ার, অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া, আম্পায়ার, অ্যাম্ফিবিয়া, যার অপর নাম উভচর। তাহলে থাকলো না ক্লাসিফিকেশনের মধ্যে আর কোনো ডর। এটা দেখে আসবে না তোমাদের কোনো জ্বর। সবসময় উৎফুল্ল হয়ে পরিপূর্ণতায় পূর্ণ হবে তোমাদের এই পড়াশোনার ঘর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এগুলো 5 বার করে তোমরা বাসায় লিখবে এবং আত্মস্থ করবে, মুখস্থ করবে। এবং আগামী দিন আমরা সবার আগে ক্লাসে এসেই এইগুলো নাম মুখস্থ ধরবো। আশা করছি আমরা সবাই সুন্দরভাবে পড়ব। এই আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য, প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সবাই পড়ে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।